এইচএস থার্ড সেমিস্টার 2026 সেশনের এবিটিএ টেস্ট পেপার বাংলা বিষয়ের 2 নম্বর সেট আলোচনা হতে যাচ্ছে। পৃষ্ঠা নম্বর 21-21। প্রথম প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল। আদরিণী গল্পে জয়রাম মোক্তারের আদিবাস অর্থাৎ তিনি আগে কোথায় বসবাস করতেন। প্রশ্নটা অত্যাধিক ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হচ্ছে যশোর জেলায়। কথায় বলে ব্রহ্মবাক্য, বেদ বাক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আদরিণী গল্পে নেওয়া হয়েছে। মেজবাবুর মেয়ের বিয়ে, বিয়ে কিবার? সোমবার, আদরিণী গল্প। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি? 3টি, নেওয়া হয়েছে আদরিণী গল্প থেকে প্রশ্নটা। আদরিণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল? আদরিণী গল্পে জয়রাম মোক্তার লাস্ট পর্যায়ে তার অবস্থার অবনতি হওয়ার ক্ষেত্রে তিনি হাতি অর্থাৎ আদরিণীকে ভাড়া দেওয়ার জন্য কিছু দাম নির্ধারিত করেছিলেন। মাহুতের দাম বাদ দিয়ে, অর্থাৎ যে হাতি চালক হয় তাকে কিন্তু মাহুত বলে। তো হাতি চালকের ভাড়া বাদ দিয়ে বা খোরাক বাদ দিয়ে আদরিণীর ভাড়া হচ্ছে 3 টাকা। তোমাদের জানাই, যাদের কাছে টেস্ট পেপার রয়েছে তারা অবশ্যই দাগিয়ে নিবে, তার সঙ্গে ভালোভাবে পড়বে, বারে বারে পড়বে। টেস্ট পেপার মানে কি, কোয়েশ্চেন তুমি যত বেশি প্র্যাকটিস করবা ততই কিন্তু তোমার অ্যাকুরেসি বাড়বে। আর এখানে যে কথাটা না বললেই নয়, এডুকেশান, ইতিহাস, দর্শন, এগুলো সাবজেক্টগুলো কি আছে যে তুমি প্রশ্নের সাজেশন উত্তর নিলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে, কিন্তু বাংলা কখনো কমন হয় না। বাংলা পুরো গল্প, কবিতা, প্রবন্ধ এগুলো ভালোভাবে বুঝতে হয়, বুঝতে গেলেই কিন্তু উত্তর কিন্তু করা যাবে। তো যাদের কাছে এবিটিএ থার্ড সেমিস্টার 2026-27 টেস্ট পেপার রয়েছে তারা টেস্ট পেপার থেকে সমাধান করে পড়বে। যাদের কাছে নেই তারা কিন্তু প্রশ্নগুলো নোট করে উত্তর কিন্তু লিখলেই হবে। 6 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। 7 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ভাববার কথা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর প্যাঁচওয়া বিশ্লেষণটি কি? রাজা অসিত। ভস্যের চরিত কার ধর্ম? আগুনে ধর্ম আজও ভস্যের চরিত, ধর্ম কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? এটা সঠিক উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা। তবে এখানে কোনো অপশানে প্রাতিষ্ঠানিকতা নেই, সবগুলোতে প্রতিষ্ঠান রয়েছে। তো এগুলো উত্তরগুলো খুব সাবধানে করবে। এটা হবে প্রতিষ্ঠান আনুগত্য, অর্থাৎ প্রতিষ্ঠানের মতো। তোমরা একটা কমেন্ট করে উত্তর লিখে পাঠাও তো। লেনিনের ধর্ম কী ছিল? লেনিনের ধর্ম কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাও। 11 নম্বর প্রশ্ন, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন চিত্রশিল্পী। দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শ্রেষ্ঠ কবিতা। কবি মন্ত্রপুত অসির যে নামকরণ করেছেন তা হলো ভালোবাসা। তোমরা কমেন্টে জানাও তো। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় জাদুয়াস্যের কবি কী নাম দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তুমি যদি ক্লাস 12-এ এইচএসে থার্ড সেমিস্টারে পড়ে থাকো বা রানিং থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রেজেন্ট দেওয়ার জন্য একটা লাইক দিয়ে যাবে। প্রশ্নের উত্তর দিতে একদম ভুলো না। দেখে নেব পরবর্তী প্রশ্ন, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক। পুষ্পক কি? রথ। লাইনটা নেওয়া হয়েছে দিগ্বিজয়ের রূপকথা কবিতা থেকে। পোর্টরাজ রোদে বেরোয়নি, খুব ইম্পর্টেন্ট, 3 দিন হয়ে গেল। পোর্টরাজ গল্প থেকেই নেওয়া হয়েছে লাইনটা।
16 নম্বর প্রশ্ন, পোর্টরাজের বউয়ের নাম ছিল দ্রৌপদ। এখন আমাদের লাগবে একে অপরকে, তার সঙ্গে কবিতা থেকে লাইনটা নেওয়া হয়েছে। এবারে 18 নম্বর থেকে ব্যাকরণ, তার সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হতে যাচ্ছে। তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এইচএস উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 40 মার্কের যে পরীক্ষা হবে বাংলা বিষয়ে, তার মধ্যে 25টা প্রশ্ন কিন্তু বাংলা টেক্সট বই থেকে থাকবে, বাকি 15টা প্রশ্ন ব্যাকরণ তার সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে। তো আমি টেস্ট পেপারে যে প্রশ্নগুলো গোল করে রেখেছি, মার্ক করে রেখেছি, এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। তো যাদের কাছে টেস্ট পেপার আছে তোমরা আমার মতো গোল করে মার্ক করবে, আর যাদের কাছে নেই প্রশ্নটা নোট করে উত্তরটা লিখে দেবে। 18 নম্বর প্রশ্ন, মানুষের স্মৃতি রোমন্থনে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন গোলার্ধ? তাহলে রোমন্থনের ক্ষেত্রে এটা হবে বাম গোলার্ধ। এটা সিম্পলি প্রশ্নটা পড়তে হবে, অত ইম্পর্টেন্ট না, তাই আমি গোল করিনি। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে ব্যক্তি বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলে? কোড বলে। র ধ্বনিটি হলো খুব ইম্পর্টেন্ট, তাই মার্ক করা আছে। র ধ্বনিটি কেমন? কম্পিত ধ্বনি। র কম্পিত ধ্বনি। তুমি কমেন্ট করে জানাও তো ল ধ্বনিটি কোন ধ্বনি? ল ধ্বনিটি কোন ধ্বনি? অবশ্যই কমেন্ট করে জানাও। এবারে 21 নম্বর প্রশ্ন, সুর তরঙ্গ এক প্রকার অবিভাজ্য ধ্বনি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি বাংলার গুচ্ছধ্বনি সংখ্যা 8টি। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ হচ্ছে অনাহার। এটি শব্দার্থ পরিবর্তন কোন ধারায় পড়ে? এটা হবে অর্থের রূপান্তর। অর্থের রূপান্তর। পূর্বের ধারণা এক ছিল, বর্তমান ধারণা হচ্ছে এক, তো এটা হচ্ছে অর্থের রূপান্তর। খুব ইম্পর্টেন্ট। মনীষ শব্দটির উৎস, এটা হবে মনুষ্য। 26 নম্বর, স্যার থমাস এলিয়টর ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায় 1538 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মার্ক করা আছে। প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত শিক্ষক ছিল বিষ্ণুচরণ চক্রবর্তী। বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। কমেন্ট করে জানাও তো বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? অবশ্যই কমেন্ট করে জানাও। ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশীয় মহিলা হলেন আরতীয় সাহা। পুরুষের মধ্যে কে ছিল? মাসিদুর রহমান। কুস্তি চর্চার জগতে লৌহ মানব রূপে যার নাম খ্যাত? সঠিক উত্তর হচ্ছে নীলমণি দাস। এবারে শূন্যস্থানের প্রশ্ন, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধু মণ্ডলী নিকট মুখোপাধ্যায় এই কাহিনীর সবিস্তরে বিবৃতি করিলেন। এটা হবে বৈঠকখানায় আদরিন গল্প। হীরামতি সাজ পড়ানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? প্রশ্নটা মার্ক করেছি কারণ এবিটিএ টেস্ট পেপারে সেট 1-এও পেয়েছি। সঠিক উত্তর হবে বাঁদর। এটা নেওয়া হয়েছে বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, ধর্ম কবিতা থেকে নেওয়া হয়েছে। এবারে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ কোন ঘটনা প্রথমে ঘটেছে তারপরে দ্বিতীয় ঘটেছে তোমাকে সাজাতে হবে। দেখো এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। এমন সময় সে পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক আসিয়া বৈঠকখানা উঠানে ভিড় করিয়া। শহর হতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন আসলো। 2-3 জন জমিদার হস্তি ছিল। তো এর মধ্যে প্রথমে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এমন সময় পত্রবাহক ভৃত্য আসলো। 2, তারপরে কি ঘটনা ঘটেছিল? শহর হইতে 2-3 জন ক্রোশের মধ্যে ছিল। তারপরে কী হলো? পরদিন বেলা 7টার সময় হাতি আসলো। তারপরে পাড়ার ছেলেরা একসুরে বলল। তো এই অনুযায়ী অপশন সিটা ঠিক হবে। দেখো এগুলো LDQ নকশামূলক প্রশ্ন উত্তর, খুব সাবধানে করবে, ধীর সুস্থে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এবারে সত্য মিথ্যার প্রশ্ন।
চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? সত্য। পালি গদাই লস্করি চাল মিথ্যা। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা সত্য, সত্য, মিথ্যা, সত্য। তাহলে তিনটা পেয়ে গেলাম। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশে হয়ে যাবে। তাহলে প্রথমে সত্য, তারপরে মিথ্যা, সত্য, সত্য। তাহলে অপশান বিটা। এগুলো আগে তুমি কলম দিয়ে কিন্তু মার্ক করবে, যেমন এটা সত্য হলো ঠিক দেবে, এটা মিথ্যা, তাহলে এবারে অপশান টেস্ট করবে, তাহলে সুবিধে হবে। এবারে 36 নম্বর প্রশ্ন, আবার সত্য মিথ্যা। দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, এটা সত্য। দুর্পথ গজগজ করে আপন মনে, এটাও ঠিক আছে। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটা ভুল। ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটাও ভুল। তাহলে সত্য সত্য মিথ্যা মিথ্যা, সত্য সত্য মিথ্যা মিথ্যা, অপশান বি। তাহলে এটাই কিন্তু ঠিক হচ্ছে। এভাবেই তোমাকে কিন্তু উত্তরগুলো রেডি করতে হবে। এবারে দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ, তোমাকে এগুলো প্রশ্ন থাকে আগে ম্যাচ করাতে হবে। যেমন এখানে প্রশ্ন দেওয়া হয়েছে গাং গঙ্গা যে কোনো নদী, তাহলে এখানে যেটা মিলছে একের সঙ্গে, এগুলো শব্দার্থের প্রসার হয়েছে, একের সঙ্গে সি মিলছে। তাহলে এবার আমি একের সি এ দেখব বিতেও আছে ডিতেও আছে, তাহলে একটু আর আমাকে এগোতে হবে। তারপরে দেখো মুনি মানুষ মজুর, তো এটার সঙ্গে হবে পরিবর্তন হয়েছে শব্দার্থের সংকোচ, তাহলে দুইয়ের ডি, একের সি দুইয়ের ডি সমান সমান চলছে। তারপরে দেখো সন্দেশ খবর মিষ্টান্ন বিশেষ, এগুলোর ক্ষেত্রে তোমার শব্দার্থের রূপান্তর ঘটছে, তাহলে বি হচ্ছে, এখানেও বি। এবারে দেখো ঝি মেয়ে কাজের লোক, এগুলোর ক্ষেত্রে শব্দার্থের অপকর্ষ হচ্ছে, তাহলে এখানে অপশান ভুল রয়েছে, অর্থাৎ বি আর ডি কিন্তু একই রয়েছে, একের সি দুইয়ের ডি তিনের বি চারের এ, তো একই রয়েছে, এটা বি করে দাও, বিও হবে ডিও হবে, উত্তর এটার সঠিক কিন্তু অপশানে নেই। এবারে দেখো আবার কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ, কালাজ্বর প্রতিষেধক, এটার উত্তর হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তাহলে একের ডি বি ডি। কাব্যতীর্থ, এটার সঙ্গে ম্যাচ করবে ডাক্তার বানবিহারী মুখোপাধ্যায়, তাহলে একের ডি দুইয়ের সি, আর কোথাও আছে একের ডি দুইয়ের সি নেই, অপশান ডি এটাই ঠিক, আর দেখার প্রয়োজন নাই। এবার 39 বিবৃতিমূলক কোয়েশ্চেন। বিবৃতি এ, আমাদের দুজনের হাতগুলো লাগবে, এটা ঠিক আছে। ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব, এটাও ঠিক আছে। তো দুটোই ঠিক, তাহলে এ ও আর উভয় ঠিক, আর এ সঠিক কারণ, এখানে সঠিক কারণ কিন্তু মিলবে না। তো এটা প্রসঙ্গ কিন্তু আর এর সঠিক কারণ কিন্তু হবে না, কিন্তু এখানে অপশান যেহেতু নেই তাই এটাই ঠিক করতে হবে। তাহলে এটা সিম্পলি দুটোই ঠিক হবে, এর সঙ্গে আর এর কোনো সম্পর্ক নেই, সিম্পলি সত্য। লাস্ট কেস বেস্ট, জয়রাম বক্তাদিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরু গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতে চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে, এটা সঠিক উত্তর হবে উগ্রতা, অর্থাৎ তিনি রাগে এই কথাগুলো বলেছিলেন। দেখা হচ্ছে পরবর্তী সেটে, লাইক দিয়ে উৎসাহিত করো।